প্রায় ৪০০ বছর পূর্বে কলসকাঠি জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। এই জমিদার বাড়িটির প্রতিষ্ঠাতা জানকী বল্লভ রায় চৌধুরী। এরা ২ ভাই ছিলেন। বড় ভাই ছিলেন রামবল্লভ। বড় ভাই জমিদারির জন্য ছোট ভাইকে হত্যার পরিকল্পনা করেন। ছোট ভাই জানতে পেরে রাতের আঁধারে পালিয়ে আসেন। তিনি কলসকাঠিতে এসে বসতি স্থাপন করেন। আর এখানে এইভাবেই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। কলসকাঠিতে ১৩ জন জমিদারের আলাদা আলাদা জমিদার বাড়ি আছে। আজ আমি আপনাদেরকে নিয়ে এলাম ৪০০ বছর পুরনো সেই জমিদার বাড়িতে। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বরিশাল এসে রূপাতলী বাস স্ট্যান্ড থেকে সহজেই বাকেরগঞ্জ চলে আসা যায়। বাকেরগঞ্জ থেকে খেয়া পারাপার হয়ে আমরা সহজেই চলে আসতে পারি কলসকাঠি জমিদার বাড়িতে। আর আমি আছি এখন কলসকাঠি জমিদার বাড়িতে। জমিদার বাড়িটিও আজ প্রায় ধ্বংসপ্রাপ্ত। বাংলাদেশের এই ঐতিহাসিক স্থাপনাগুলি রক্ষণাবেক্ষণের অভাবে আজ সবই ধ্বংসের প্রায় দ্বারপ্রান্তে। এই বিল্ডিংটির প্রধান ফটকের উপরেই ২টি সিংহের কারুকার্য করা রয়েছে, যা অনেকাংশেই নষ্ট হয়ে গেছে। দুপাশে ২টি বড় কলাম রয়েছে, কলাম দুটিতেও বিভিন্ন রকমের নকশা করা। আর বাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন ছাদের দিকে অনেক রকম আলপনা ও নানা রকম কারুকার্য করা। এই দ্বিতল বিশিষ্ট ভবনটিতে এখনো একটি মুসলিম পরিবার থাকেন। আমি প্রথমে ভেবেছিলাম বাড়িটি হয়তো সরকারি স্থাপনা, কিন্তু পরে জানতে পারলাম যে এখানে যারা বসবাস করেন এই বাড়িটি তাদের ব্যক্তি মালিকানাধীন। একটি পরিত্যক্ত ভবনে তারা থাকেন। আমি বাড়ির ভিতর দিয়ে বাড়ির পেছনে চলে গেলাম। পেছনে রয়েছে ২ তলায় ওঠার জন্য একটি সিঁড়ি। আর সিঁড়ির নিচে দিয়ে দেখেন এরকম ৩টি কুঠুরি রয়েছে। আমরা যেমন সিঁড়ির নিচে বিভিন্ন আ জায়গা করে থাকি সেরকমই। এখানে ৩টি কুঠুরি করা। আসলে এখানে কি রাখতেন আমি জানি না। আমি চেষ্টা করলাম ২ তলায় উঠতে পারি কিনা। দেখেন জঙ্গলে আবর্জনায় পরিপূর্ণ এবং উপরে উঠে দেখি একটি দরজা, পরিত্যক্ত দরজা তালা মারা। আমি আর ভিতরে উঠতে পারলাম না। বাড়িটির পেছন দিক থেকে ঘুরে ঘুরে দেখছিলাম আর অবাক হচ্ছিলাম। এ বিরাট এক বাড়ি। এরকম নাকি ১৩টি জমিদার বাড়ি ছিল এই এলাকায়। জমিদার জানকী রায় বল্লভ চৌধুরী এবং তার বিভিন্ন আত্মীয়-স্বজনের এই এলাকায় প্রায় ১৩টি বাড়ি ছিল। অনেকগুলি বাড়ি ধ্বংস করা হলেও এখনো কয়েকটি বাড়ি রয়ে গেছে। বাড়িটির পেছনে একটি পরিত্যক্ত পুকুর রয়েছে। সম্ভবত কেউ এটি এখন ইউজ করেন না। আমি আবার সেখান থেকে ফিরে এলাম বাড়িটির কাছে। এখন আমি যে অংশটিতে দাঁড়িয়ে রয়েছি এটি খোলা একটি চত্বর। আশেপাশে ধ্বংসস্তূপ দেখে বোঝা যায় যে এখানেও একসময় বাড়ি ছিল। ওয়ালগুলিতে গাছের শিকড় জন্মিয়েছে, গাছ জন্মিয়েছে, ইটগুলি খসে খসে পড়ছে। কোথাও কোথাও দেখেন যে যে কোনো সময় বাড়িটি অনেকাংশেই ধসে পড়তে পারে। আমাদের এই ঐতিহাসিক স্থাপনাগুলি সরকারিভাবে রক্ষণাবেক্ষণের জন্য আসলে তেমন কোনো ব্যবস্থাই নেই। তাই দিন দিন এসব জায়গাগুলি পর্যটক শূন্য হয়ে পড়ছে। চারদিকে জঙ্গল আর ময়লা আবর্জনা। রক্ষণাবেক্ষণের ছিটেফোঁটাও নেই কোথাও। আমি এখন যেই দালানটিতে ঢুকছি এটা একেবারেই পরিত্যক্ত। পরিত্যক্ত এই রুমটিতে ঢুকেই দেখলাম এর চারদিকে ৬টি দরজা। একটি দরজা দিয়ে ঢুকতেই অন্ধকারে ভয় পেয়ে গেলাম। আসলে এতই অন্ধকার যে গা ছমছম করে উঠল। তারপরে আর অন্ধকার রুমগুলিতে ঢুকলাম না। আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ালগুলির ইটগুলি খসে খসে পড়ছে। আর মাঝে মাঝে এখানে যে ছোট একটি কুঠুরি দেখছেন এরকম জমিদার বাড়িতে থাকে, কেন থাকে জানি না। আবার বেরিয়ে আসলাম সামনের দিকে এবং এখান থেকে বিল্ডিংটাকে আবার ঘুরিয়ে ফিরে দেখার চেষ্টা করলাম। আর ভাবছিলাম পরম প্রতাপশালী এই জমিদারের একসময় এই এলাকায় তার ছিল রাজত্ব। কালের বিবর্তনে আজ সে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কালের সাক্ষী হয়ে তার যে জমিদার বাড়িটি ছিল আজও তা প্রায় ধ্বংসপ্রাপ্ত। আপনাদেরকে নিয়ে এলাম পার্শ্ববর্তী অন্য একটি জমিদার বাড়িতে। এই বাড়িটিরও ২ তলায় লোক থাকেন। কিভাবে থাকেন আমি জানি না। আসলে যেকোনো সময় ধসে যেতে পারে। এই বাড়িটির আশেপাশেও মানুষ থাকেন। তাদেরকে জিজ্ঞাসা করতেই বললেন যে আরো কয়েকটি জমিদার বাড়ি ছিল। অনেক বাড়ি এখানে ভেঙে ফেলা হয়েছে। প্রায় ৫০০ বছর পুরনো এই বাড়িগুলি একসময় চাকর-বাকরে পরিপূর্ণ ছিল। রাজাদের, জমিদারদের দেন-দরবার আর তাদের হিসাব নিকাশে সবসময় ব্যস্ত থাকতো এই বাড়িগুলি। কালের বিবর্তনে আজ সেই জমিদার নেই, রয়ে গেছে বাড়িগুলি সাক্ষী হয়ে। তাও প্রায় ধ্বংসপ্রাপ্ত এবং যেটুকু অস্তিত্ব আছে এখানকার যেসব মালিক এসব বাড়িগুলির বা এই জায়গাগুলির, তারা চাচ্ছেন যেকোনো সময় এগুলি সরিয়ে ফেলে এখানে নতুন বাড়িঘর করতে। এই বাড়িটির ভিতরে ঢুকতে এখানেও আমার ভয় ভয় করছে। রুমগুলি স্যাঁতসেঁতে আর অন্ধকার, ওয়ালগুলি একদম খসে খসে পড়ছে। আমি ভিতরে ঢোকার আর সাহস পেলাম না। চারদিকে কয়েকবার দেখে ওয়ালগুলি, দেয়ালগুলি দেখে আমি বেরিয়ে চলে এলাম।
আশেপাশে এরকম কয়েকটি জমিদার বাড়ি রয়েছে কলসকাঠিতে। তো ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি আপনাদেরকে কলসকাঠি জমিদার বাড়ি সম্বন্ধে জানাতে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, লাইক এবং শেয়ার করে দিবেন। পরবর্তীতে আপনাদের সামনে নিয়ে আসবো অন্য কোনো একটি ভিডিও। ধন্যবাদ সবাইকে।